আসসালামু আলাইকুম, সবাইকে ফ্লুয়েন্সি একাডেমির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে জাবেদা, জাবেদার প্রকারভেদ, জাবেদা কত প্রকার ও কি কি। আজকে আমরা দেখব জাবেদা কত প্রকার। জাবেদা হলো, জাবেদা মূলত জাবেদা বা জার্নাল মূলত দুই প্রকারের হয়, মূলত দুই প্রকার। এক নাম্বার বিশেষ জাবেদা, দুই নাম্বার প্রকৃত জাবেদা। আচ্ছা, জাবেদার মূলত দুই প্রকার, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। আচ্ছা, এই বিশেষ জাবেদা আবার ৬টা ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ জাবেদা: ১ বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। ২ ক্রয় জাবেদা। ৩ বিক্রয় ফেরত জাবেদা। ৪ ক্রয় ফেরত জাবেদা। ৫ নগদ প্রাপ্তি জাবেদা। ৬ নগদ নগদ প্রদান জাবেদা। জাবেদা দুই প্রকারের হয়, বিশেষ জাবেদা আর হলো প্রকৃত জাবেদা। এই প্রকৃত বিশেষ জাবেদা আবার ৬ ভাগে ভাগ করা হয়েছে: বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আজকে আমরা এই বিশেষ জাবেদার পাঠটুকু করব। এই বিশেষ জাবেদা, এই ৬টা জাবেদা আমরা একটু দেখব। বিশেষ জাবেদা ৬টা জাবেদা কিভাবে কি হয়, কোন কোনগুলো দেখব, এই জাবেদা অন্তর্ভুক্ত হয় ওইগুলো দেখব। আচ্ছা, বিক্রয় জাবেদা। আচ্ছা, বিক্রয় জাবেদায় কোন গুলো অন্তর্ভুক্ত হবে আমরা আগে দেখি। বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে ধারে বা বাকিতে যে বিক্রয়গুলো হবে, ধারে বা বাকিতে যে বিক্রয়গুলো হবে এইগুলো বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হবে। ধারে বা বাকিতে যে বিক্রয়গুলো হবে সেগুলো কি বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হবে। সেম ক্রয় জাবেদায় কি হবে, ধারে বা বাকিতে ক্রয়গুলো এই ক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হবে, ধারে বা বাকিতে ক্রয়গুলো এই ক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হবে। তারপরে কি আছে, বিক্রয় ফেরত জাবেদা। এই যে ধারে বা বাকিতে যে বিক্রয়গুলো করা হয় ওইখান থেকে যদি ফেরত আসে তাহলে এই বিক্রয় ফেরত জাবেদার অন্তর্ভুক্ত হবে। ক্রয় ফেরত জাবেদা: ধারে বা বাকিতে যখন ক্রয় করা হয়, এই ক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তাহলে এই ক্রয় ফেরত জাবেদার অন্তর্ভুক্ত হবে। নগদ প্রাপ্তি বা নগদ প্রদান: নগদ টাকা যদি চলে যায় তাহলে নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত হবে। নগদ টাকা যদি আসে, নগদ আসলে নগদ প্রাপ্তিতে, নগদ চলে গেলে নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি, বিক্রয় জাবেদা একটা উদাহরণের মাধ্যমে দেখি। বিক্রয় জাবেদা আগে আমরা ছক আঁকাই। ছকটা হবে কিভাবে, ছক হয় তারিখ, ডেবিট হিসাব খাত, চালান, সূত্র, ডেবিট ক্রেডিট। আচ্ছা, তারিখ এখানে হবে তারিখ। তারপরে যেহেতু বিক্রয় কি হয়, বিক্রয় ক্রেডিট হয়, এখানে লিখতে হবে কি ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত। তারপর কি লিখতে হবে চালান নং,
তারপর কি লিখতে হয় সূত্র বিক্রয় দেনাদার হিসাব ডেবিট দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট পস্কোটা দেখো স্ক্রিন দেখো কাছে ক্যাশ কত আছে ক্যাশ 1500 হ্যান্ড ক্যাশ 1500 আছে বিকাশে নিয়ে ক্যাশ দেওয়ার মতো এক্সট্রা বিকাশ